রকিরি বলো প্রভু কই তোমার তো ওই ছেলেবেলার সকাল আসার কথা ছিল, কিন্তু কেন এত বিলম্ব করে আসছি? তুমি কি সত্যি দেখেছো? হ্যাঁ রকিরি, আমি সত্যি দেখেছি, কারণ আমিও তাকে পার করেছি। আমি ছিল নাবিক হয়ে আমি আমার বন্ধুকে পার করে দিয়েছি, কিন্তু আমি যাব ওই যমুনা পার হয়ে, কিন্তু আমি যে বড্ড করি আমার কাছে কোনো করি না। জানি না এই গরিবের কোনো মূল্য আছে কিনা, ওই আমার নাবিক যে আমাকে পার করে কিনা। আমি যাই ওই যমুনার ঘাটে গিয়ে দেখি নাবিককে ডেকে ডেকে বলবো, ওরে নাবিক ভাই আমায় পার করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ যেন ছত্রবেশ ধরে ওই যেন ঘাটের কান্নারি হয়ে আজ কিভাবে নৌকা বাইয়ে এগিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
ওই তো আমার কৃষ্ণ সখা আছে, যাই একে এখন এখানে আমি এখন বসে বসে বিশ্রাম করি, দেখি আমার আমার সুদামা সখা কিভাবে ডাকছে। তাই তো আছে সুদামা যেন চোখের জল ফেলতে ফেলতে এগিয়ে আসে নদীর ঘাটের দিকে। ওরে কান্ডারি তুমি তোমার নৌকা এদিকে নিয়ে আসো। তোমার নৌকা খানা এপারে নিয়ে আসো। তাই তো আজ কৃষ্ণচন্দ্র নৌকা খানা আজ তার সখার কাছে নিয়ে আসে। কি ভাই, তুমি কোথায় যাবে? তুমি ওই পারে যাবে? আরে আমি ওই পারে নিয়ে যাই, কিন্তু আমাকে পার করে দাও। ও পার হয়ে যাবে, বেশ, তুমি যখন পার হবে এসো আমার নৌকাতে উঠে বসো। তাই তো আজ নৌকাতে কিভাবে সুদামাকে পার করছে। রাম
তাই তো আজ ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী আজ কিভাবে তার রাজ সিংহাসনে এগিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। রুক্মিণী হে বল প্রভু, কই তোমার তো ওই ছেলেবেলার সকা আসার কথা ছিল, কিন্তু কেন এত বিলম্ব করে আসছি? তুমি কি সত্যি দেখেছো? হ্যাঁ রুক্মিণী, আমি সত্যি দেখেছি, কারণ আমিও তাকে পার করেছি। আমি ছিল নাবিক হয়ে আমি আমার বন্ধুকে পার করে দিয়েছি, কিন্তু কেন আসছে না? তাই তো আজ সুদামা বন্ধ বন্ধ করে চিৎকার করতে করতে আসছি, কিন্তু আস্তে আস্তে অর্ধপথে যেন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, কারণ তার জন্য শীর্ণ হয়ে যাচ্ছে দেহখানা, খিদের জ্বালা আর বন্ধ। আমার বন্ধু ডাকছে, আমার রক্ষিণী আমার বন্ধু ডাকছি, আমি যাই বন্ধু। কি বন্ধু, বন্ধু রে, ওরে বন্ধু রে, ওরে বন্ধু, আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। ওরে বন্ধু, তোমার কি পুরনো কথা মনে আছে রে? আমি যে তোকে কবে ক্ষমা করে দিয়েছি রে, আমি তোকে কখনো ক্ষমা করে দিয়েছি বন্ধু রে। এসো ভাই, আমার রাজ সিংহাসনে এসো। ওরে না, আমি বড্ড গরিব, এই নোংরা ছেঁড়া জামা কাপড় নিয়ে আমি তোমার রাজ সিংহাসনে কেমন করে যাব? এসো ভাই, ওর আমার কাছে কোনো গরিব ধনী কোনো ভেদাভেদ থাকে না রে, কারণ তুই যে আমার পুরনো বন্ধু, তুই যে আমার প্রিয় ভক্ত সুদামা। এসো বন্ধু, আমার পক্ষে এসো রে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে বন্ধু, আমি যে বিবাহ করেছি রে, এই দেখো তোমার ওই যে সখী, দেখো দেখো, ওরে ওরে, ওই দেখো তোমার সখী, তোমার সখীর সঙ্গে দেখা করো,
হে প্রভু, এই বুঝি তোমার সখা? হ্যাঁ রুক্মিণী, আমার আমার প্রিয় সখা, সে যে আমার প্রিয় ভক্ত। এসো না বন্ধু, এসো, তুমি এখানে বসো আমার সিংহাসনে। না, আমি এত নোংরা নোংরা কাপড়ে আমি বসতে পারবো না, তোমার সিংহাসনে নোংরা হয়ে যাবে। বন্ধু, ওরে বন্ধু আমার রে, ওরে বান্ধব, তুমি ও কথা বলো না রে। এসো বন্ধু। রক্ষিণী, রক্ষিণী, তুমি আগপত্র জল নিয়ে আসো, আমার বন্ধুর চরণ ধৌত করব। বন্ধু, এ তুমি কি বলছো? আমি মহাপাপে লিপ্ত হব। না বন্ধু, এসে বন্ধু, আজ ছাড়বো না, কারণ আমি যে তোমার কাছে অনেক অন্যায় অপরাধ করেছি, তার আমি ক্ষমা চাইব রে। এসে বন্ধু, বসো এখানে। কৃষ্ণ এই তো প্রভু, আমি জল নিয়ে এসেছি। তাই তো আজ ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী আজ কিভাবে ভক্তের চরণ ধৌত করছেন। মায়েরা করুণ ধরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে আজ কিভাবে বাতাস বইছে, সেই ভক্ত সুদমাকে আবার রক্ষিণী দেবী, কিন্তু বাতাস বইতে বইতে আজ অনেক পরিশ্রম করেছেন, অনেক দূর পথ হেঁটে এসেছেন, ঘুমিয়ে পড়েছেন এর সেই রাজ সিংহাসনে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওরে বন্ধু, তুমি কি এনেছো? নিশ্চয় আমার জন্য কিছু, আমার জন্য বন্ধু কিছু নিয়ে এসেছে। দেখি তার ঝোলার মধ্যে কিছু আছে নাকি, দেখি। কি বাবা, বাবা, আমার সখী আমাকে বুঝি বড্ড ভালোবাসে, সেজন্য একটি এই যে নাড়ু পাঠিয়ে দিয়েছে। না না, আজ আমি সেবা করব। আমার বন্ধু যেমন এনেছে, আমি বন্ধুর এই নাড়ুটি সেবা করব। আমি সেবা করি। কি বিক্রম, তুমি একাই সেবা করছো নাকি? আমাকে দাও না, আমিও সেবাই করব। তাই তো আজ ভক্তের প্রসাদ আজ কেমন ভাবে ভগবান সেবা করছেন। মায়েরা করুন উলুধ্বনি, বাবারা করুন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে বন্ধু, ওরে বন্ধু আমার, ওঠো বন্ধু। ওরে সখা, আমি ঘুমিয়েছিলাম রে। ওরে বন্ধু আমার, তোমরা যেমন ভাবে আমার চরণ সেবা করেছ, ওরে বন্ধু তোমরা বসো দুজনে যুগলে, আজ আমি তোমার চরণ সেবা করব। বসো ওরে বন্ধু, সিংহাসনে বসো বন্ধু। তাই তো আজ রক্ষিণী এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যুগলে দাঁড়াইয়েছে। এবার ভক্ত কিভাবে ভগবানের সেবা করছে।
আজ ভক্ত কিভাবে আজ ভগবানের সেবা করছেন। তাই তো আজ ভক্ত কেমন ভাবে ভগবানের সেবা করছেন। মায়ের করুন হলুধ্বনি, বাবার করুন হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি ভক্ত হতে চাই, ভক্তি দয়াল শিখি নাই। আমি ভক্ত হতে চাই, ভক্তি দয়াল শিখি নাই। তব চরণে দিও ঠাই হে দয়াল, তব চরণে দিও ঠাই দয়াল, তব চরণে দিও ঠাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তাই তো ভক্তদের উদ্দেশ্যে বলছি, যারা যারা ভগবান শ্রীকৃষ্ণ রক্ষিণী দেবীকে সেবা করবেন বলে মনস্থ করেছেন, আপনারা এগিয়ে আসুন এবং ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দিন এবং যাদের যাদের মনে ইচ্ছে তাদেরকে হাতে কিনছে দান করুন। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি অতিয়া ভজন না জানি সাধন বাজা, সাধন কিনা ভজন কিনা কেমন বুঝিব চরণ। আমি অতিয়া ভজন না জানি সাধন বাজা, সাধন কিনা ভজন কিনা কেমন বুঝিব চরণ। তুফান নয়নের যা ইহা মাত্র সম্ভব। হরে রাম হরে রাম তুফান নয়নের যা ইহা মাত্র সম্ভব। ইহা ছাড়াই অন্য কিছু নাই হে দয়াল, তব চরণে দিও ঠাই দয়াল, তব চরণে দিও ঠাই দয়াল, তব চরণে দিও ঠাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় রাধে। এই মৌসুমী সম্প্রদায়ের কৃষ্ণ লীলা ভক্ত সদমা এখান থেকে সমাপ্ত করা হলো।